তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আইপিএলের 19 নম্বর ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স। তো বন্ধুরা, আবারও 300 করতে গিয়ে কোলাপস করলো হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ এবং মাত্র 153 রানেই 8 উইকেট হারিয়ে শেষ হলো হায়দ্রাবাদের ব্যাটিং এবং তার সুবাদে হায়দ্রাবাদকে 7 উইকেটে হারালো গুজরাট টাইটান্স। এবার যদি আমরা ম্যাচের ফুল রিভিউতে আসি, তো আমরা দেখতে পাবো প্রথমে ব্যাট করতে নেমে আবারও ফেল করলো ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। ট্র্যাভিস হেড করে মাত্র 8 রান এবং অভিষেক শর্মা করে মাত্র 18 রান। দুজনকেই আউট করে পেভিলিয়নে পাঠায় মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের কাছে আজকে ছিল একটি আউটস্ট্যান্ডিং দিন, যেখানে তিনি নেয় 4 উইকেট এবং কমপ্লিট করে আইপিএলে তার 100টি উইকেট। পরবর্তী ক্ষেত্রে ঈশান কিষানও মাত্র 14 বলে 17 রানে আউট হয়ে যায়। তিনিও প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান এবং বেশি কিছু করতে পারেন না। তারপর ব্যাটে আসেন হেনরি ক্লাসেন, যিনি একটু তো ইনিংসটাকে বিল্ড করা শুরু করে এবং করে 19 বলে 27 রান। তখন টিমের স্কোর ছিল 100 রানে 4 উইকেট। এরপর ব্যাটে আসা অনিকেত বার্মা, কামিন্ডো মেন্ডিস উভয়ই ফেল করে এবং তাদের উইকেট যথাক্রমে নেয় মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর ব্যাটে আসা প্যাট কামিন্স খেলে একটি ঝোড়ো ইনিংস, মাত্র 9 বলেই করে ফেলেন 22 রান। তার মধ্যে যুক্ত ছিল 3টি চার এবং 1টি ছয়। এই সবের সুবাদে এসআরএচের স্কোর গিয়ে পৌঁছায় 20 ওভারের শেষে 153 রানে 8 উইকেট। এরপর গুজরাট ব্যাট করতে এলে আমরা দেখতে পাই একটি শকিং মুভ, যেখানে মাত্র 2 ওভার 5 বলেই সাই সুদর্শন 5 রান করে আউট হয়ে যায়। এরপর ব্যাটে আসে ওয়াশিংটন সুন্দর, যেটি একটি খুবই আশ্চর্যকর মুভ ছিল, তবে এই মুভটি আজকে কাজে এসে যায় এবং গুজরাটকে যে জয়লাভের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে রান করে 29 বলে 49 রান, যার মধ্যে যুক্ত ছিল 5টি চার এবং 2টি ছয়। একটুর জন্য তিনি মিস করেন তার আইপিএলের প্রথম 50। যথাক্রমে 50টা হয়ে যেত, তিনি মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। অন্যদিকে তারপর পরবর্তী ক্ষেত্রে ব্যাটিং করতে এসে সারফান রাদারফোর্ড করেন 16 বলে 35 রানের একটি বিস্ফোরক ইনিংস, তার মধ্যে যুক্ত ছিল 6টি চার এবং 1টি ছয়। এছাড়াও শুভমান গিল খেলেন একটি ক্যাপ্টেন্স নক, যেখানে যুক্ত ছিল 43 বলে 61 রান, যেটা তিনি করেন 9টি চারের সুবাদে। এর ফলে অতি সহজেই গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে উঠে আসে টেবিলে 2 নম্বর স্থানে। অন্যদিকে হায়দ্রাবাদ, যে টিমটাকে দেখে মনে হচ্ছিল এবার সেই টিমটা 300ই পার করে দেবে, সেই টিমটার দ্বারা এখন 200ই পার করা খুবই কঠিন মনে হচ্ছে এবং পরপর 4টি ম্যাচ হেরে টিমটি টেবিলের 10 নম্বর স্থানে অবস্থান করছেন এবং এরপর তাদের ফিরে আসা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, হায়দ্রাবাদ কি আবার ম্যাচ জয়ের থেকে শুরু করে আবার টেবিলের ওপরের দিকে উঠে আসতে পারবে এবং আইপিএলের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। অন্যদিকে ম্যাচ নম্বর 20-তে মুখোমুখি হতে চলেছে এমআই এবং আরসিবি, যেখানে দুটো টিমের হেড টু হেড দেখলে এমআই 19-14-তে এগিয়ে আছে। তবে বিগত 5 বছরে আরসিবির ইয়েটা একটু বেশি ভালো আছে এমআইয়ের তুলনায়। এই ম্যাচে ইন্টারেস্টিং হবে দেখার জাসপ্রীত বুমরা কি ফাইনালি এমআই স্কোয়াডে ব্যাক করবে নাকি। এই ম্যাচে কয়েকটি কি ব্যাটেল মধ্যে অন্যতম হলো বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা। অপরদিকে 2 পান্ডিয়া ব্রাদার্স, সেখানে একদিকে আছে হার্দিক পান্ডিয়া এমআইয়ের ক্যাপ্টেন, অন্যদিকে কুনাল পান্ডিয়া। অন্যদিকে দুটো টিমের কাছে এই ম্যাচটি মাস্ট উইন হিসাবেই ধরা হবে, কারণ আরসিবি যদি এই ম্যাচটি থেকে জেতে তাহলে সরাসরি টেবিলের টপে চলে যাবে। অন্যদিকে এমআইয়ের কাছে এই ম্যাচটি জেতার খুবই জরুরি, কারণ এমআই যদি পরপর 4টে ম্যাচ হেরে যায় তাহলে আবার তারপর কামব্যাক করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে তাদের কাছে। এবার যদি আমরা দুটো টিমেরই প্লেইং 11-এর দিকে দেখি, তাহলে আরসিবির ক্ষেত্রে ওপেনিংয়ে আসবে বিরাট কোহলি এবং ফিল শট। আজকে দেখার হবে বিরাট কোহলি কি জাসপ্রীত বুমরা যদি খেলে তার বিরুদ্ধে ভালো রান করতে পারে কি পারে না। তিনি আরসিবির হয়ে ব্যাট করতে দেবদত্ত পাটিকাল, তাকে মেনলি একটি অ্যাটাকিংভাবে খেলতেই আরসিবি ম্যানেজমেন্ট পাঠাচ্ছে, তবে বেশিরভাগ টাইমে সে ফেল করছে। তার বদলে অন্য কেউ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 4-এ আসবে আরসিবির ক্যাপ্টেন রাজত পাটিদার, 5-এ লিয়ান লিভিংস্টোন, যে আগের ম্যাচে ভালো রান করে আসছে, 6-এ জিতেশ শর্মা, 7-এ মুম্বাইয়ের এক মুম্বাই এক্স প্লেয়ার টিম ডেভিড, 8-এ কুনাল পান্ডিয়া, 9-এ ভুবনেশ্বর কুমার, 10-এ ইয়াস দয়াল ও 11-তে জস হেজেলউড এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই রাশিক সালাম। অন্যদিকে আমরা যদি এমআইয়ের প্লেইং 11 থেকে দেখি, তো এমআইয়ের ক্ষেত্রে জাসপ্রীত বুমরার ফেরার একটা হাই পসিবিলিটি আছে
এবার যদি আমরা জাসপ্রীত বুমরাকে নিয়ে প্লেইং 11-এর কথা ভাবি, তাহলে ওপেনিংয়ে অবশ্যই আজ এই ম্যাচে রোহিত শর্মা ব্যাক করতে পারে। রোহিত শর্মার সাথে রায়ান রিকালটন, উইল জ্যাক্স অথবা তিলক ভার্মা। তিলক ভার্মাকে আগের দিন রিটায়ার্ড হার্ট করে আউট করে দেওয়ার পরও তিলক ভার্মা এই ম্যাচটি খেলতে পারে, তবে ইমআই ম্যানেজমেন্ট চাইলে তাকে বসিয়েও রাখতে পারে। 4 সূর্যকুমার যাদব। 5 নামানধীর, তবে এটাও দেখা যেতে পারে যে নামানধীরের ব্যাটিং ইয়েটা আরও আগে চলে এলো। 6 উইল জ্যাক্স। 7 হার্দিক পান্ডিয়া। 8 মিচেল স্যান্টনার। 9 দীপক চাহার। 10 অশ্বিনী কুমার। 11 ট্রেন্ট বোল্ট এবং অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে জাসপ্রীত বুমরা। এবার ইন্টারেস্টিং হবে দেখা যে জাসপ্রীত বুমরা যদি খেলে তাহলে এতদিন পর ইনজুরি থেকে ফেরার পর সে কেমন বল করতে পারছে। এবার যদি ম্যাচের প্রেডিকশনের দিকে দেখা যায় তো আমার মনে হচ্ছে এই ম্যাচটি আরসিবি কোথাও না কোথাও ম্যাচটি যা হোক তা হোক করে বার করে নেবে এবং টেবিল টপে ফিনিশ করবে। তো আপনাদের কি প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও আপনাদের পছন্দের কমেন্টটি করে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।